গাবার নবী ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে গায় ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় রওজাতে শুয়ে নবীকে দিদারে যায় পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার জোরে বলো সুবহানাল্লাহ সর্বনাশ তাহলে এখনো কেঁদে যারা যারা হচ্ছে কে কাদের জন্য আমরা কারা হ্যাঁ উম্মত উম্মত কে সে তো মরে গেছে অনেকদিন আগে কে ভালো করে বলো হ্যাঁ উম্মত উম্মতি কি বলেছি তো উম্মত হ্যাঁ সে আদিম যুগের চাচার মতন মাস হ্যাঁ বলে কোথায় বলে মসজিদে যাচ্ছি কোন নামাজে বলে মগরব বুঝলেন না এই নামাজে যাই হোক চলো কি বলছে রওজাতে শুয়ে নবীকে দিদারে যায় পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবীকে দিদারে যায় পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোজাদারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোজাদারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে গায় ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় ইসকাতে আমার নবী জিন্দা শহীরায় ইসকাতে গাবার নবী জিন্দা শহীরায় নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর চলো এবার একটি আমার মায়েদের সম্পর্কে গজল পরিবেশন করি মনোযোগ দিয়ে শুনবে মা বেঁচে আছে কার কার হাত তোলো দেখি যাক আল্লাহ হায়াত দারাজ করুন মাশাআল্লাহ চলো এই মায়েদের সম্পর্কে একটি গালাম পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে চলো মা জননী মা গো জনম দুঃখী মা তোমার সিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া জোরে বলো সুবহানাল্লাহ কারো সিলায় দুনিয়া দেখলাম হচ্ছে তো বলো কারো সিলায় জোরে বলো কারো সিলায় একদম সত্যি কথা বলে হাত তুলতে হবে তার আমার তরফ থেকে আমি 10 টাকা প্রাইজ দেবো এক্ষুনি এই আগাম হাত তুলতে হবে না মুরব্বি না বলা যাবে না থাক ও অটোমেটিক হাত তুলে বসে রয়েছে আগে থেকে ঠিক আছে চলো মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া মা জননী গর্ভধারিণী মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া তোমার উসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো ভালোবাসা কেউ তো দেয়
হবে না? তাহলে স্বার্থ ছাড়া ভালোবাসে কে? জোরে বলো কে? মা। মিথ্যে কথা বলে জান্নাতে যাবে কে? মিথ্যে কথা বলা কি পাপ, তাই তো? মিথ্যে কথা বলা হারাম। পাপটা কি সরাসরি হারাম? হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বলে জান্নাতে যাবে কে? পুরা পাগল আছে। মিথ্যে কথা বলে জান্নাত কি করে হয়? হ্যাঁ, বলছি আমার খিদে নি, তুই খেয়ে নে, এটা কেটা বলে? কে বলে? খিদে আছে না নি? হাট! মা বলে শোনোনি, এতটা ভাত রয়েছে, মাও খায়নি ছেলেও খায়নি। ও মা, ভাত খেয়েছো? না আমি খেয়েছি, আমার পেট ভর্তি রয়েছে। বলছি তুই ওটা খেয়ে নে। মা দেখছে যে আর নেই। তাহলে সত্যি বলেছে না মিথ্যে বলেছে? মা কি বলেছে? গোনা হবে নাকি? মন দিয়ে শোনো কি বলছে। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, মায়ের মতো ভালোবাসা কেউ তো দেবে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, মায়ের মতো ভালোবাসা কেউ তো দেবে না। সোনা মুখে দেখতে হাসি, সোনা মুখে দেখতে হাসি, বললে কত ছলনা, তোমার ওসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া। মা জননী মা, মা জননী মা, মা জননী মা, গর্ভধারিণী মা, মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা, তোমার ওসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া, তোমার ওসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া। যখন আমি ছোট ছিলাম মুখে বলেছিল না, আমার তখন ক্ষুধা পেলে কেউ তো বুঝতো না। একদিন যখন ছোট ছিলাম, মায়ের কোলে খিদে লাগলে অন্য কেউ বুঝতে পারতো? কে বুঝতো? জোরে বলো কে? মা। ওই সময় যদি খালার কাছে দেওয়া হয়, খালা বুঝবে? হ্যাঁ, ওই যে বাচ্চাটা কান্না করে উঠেছে, তার পেটটা যন্ত্রণা হচ্ছে না, তার মাথা যন্ত্রণা হচ্ছে না, তার কোনো সমস্যা হচ্ছে, কে বুঝতে পারে? জোরে বলো কে পারে? মা। আর বোঝার মতো ক্ষমতা ছিল না তখন। খিদা পেলে আর বুঝতো না কেউ। আমার যে কান্না এখন আসে শেষের পথে, এতক্ষণ ভোগটানি লেগেছে, আর এখন মরার সময় গালে পানি দিচ্ছে এইভাবে। চলো, তাহলে কান্না যেই কেঁদে উঠতাম বুঝতে পারতো কে? মা। বোঝার মতো ক্ষমতা ছিল না। আর আজকে আমরা সন্তান পাড়ায় বলে বেড়াচ্ছি আমার মা না একদম বোঝে না, আমার বাপও বোঝে না, কি বলবো বলতেনি, সেই ঘরলে ঝামেলা হচ্ছে। হঠাৎ করে বিস্কুট কালার একটা বউ পেয়েছি, 3 মাস হচ্ছে, 4 মাস হচ্ছে, 6 মাস হচ্ছে, বিস্কুট কালারের একটা বউ পেয়েছি। বাপ বিয়েটা দেশে, আর সেই বাপের বিরুদ্ধে চলে গেল। কি বাপ বোঝে না তো, মাটা তো আরো বোঝে না, কি বলবো, লোকের সাথে বলে বেড়াচ্ছে। আল্লাহর মার বড় মার, আজকের মারবে না হলে 2 দিন পরে মারবে, কিন্তু মারবেই, এটা গ্যারান্টি। মায়ের মনে যদি উফ শব্দ হয়, আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা খায়। আর আল্লাহর আরশে আজিমে ধাক্কা খাওয়া মানে তার 12টা বেজেছে একদম, আজ না হলেও 2 দিন পরে বাঁচবেই। আমি এত কাটছাট ভাষায় বলছি, তার 12টা বাজবেই, এটা আজ না হলেও 2 দিন পরে, এটা মাথায় রাখবেন। তাই মা বাপ আপনার জন্য জান্নাত, আবার মা বাপ আপনার জন্য জাহান্নাম। সৎ ব্যবহার করলে জান্নাত, অসৎ ব্যবহার করলে জাহান্নাম, মাথায় রাখবেন। কি বলছে? যখন আমি ছোট ছিলাম মুখে বলেছিল না, আমার তখন ক্ষুধা পেলে কেউ তো বুঝতো না। যখন আমি ছোট ছিলাম মুখে বলেছিল না, আমার তখন ক্ষুধা পেলে কেউ তো বুঝতো না। কান্না শুনে বুঝে নিত, কান্না শুনে বুঝে নিত, শুধুই আমার মা কত ছলনা করে আমার খাওয়া তো খানা, কত ছলনা করে আমার খাওয়া তো খানা। মা
জননী মা গর্ভধারিণী মা, মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা, তোমার ওসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া, তোমার ওসিলায় দেখলাম আমি সুন্দর দুনিয়া। এতিম যারা বোঝে তারা মাকে নিয়া মা, আঘাত পেলে দেয় না কেহ তাদের মাথায় হাত। এতিম কাদের বলে? ভাত দেয়নি জানো? তোমার মা বাবা ভাত দেয়নি দুপুরবেলা? আমি কত জোরে চিল্লাচ্ছি, আমি ছেড়ে দিয়েও চিল্লালে তাও আওয়াজ হবে জোরে, কত জোরে হচ্ছে। তাহলে এতিম কাদের বলে? চলো তাহলে এতিম বাচ্চা একজন খেলতে গেল মাঠে, কোথায়? তাকে অন্য বাচ্চা মারলো, অন্য বাচ্চা চড় কিল ঘুষি মারলো, মারার পরে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ি এলো, বাড়ি এসে দরজায় দাঁড়িয়ে মা ও মা কাঁদতে কাঁদতে ডাক দিচ্ছে। মা ডাক শুনবে? এই মা ডাক শুনবে? শুনবে না। কেন? তার মা বাবা দুনিয়ায় নাই। তার মা যদি থাকতো বাইরে বারো হয়ে এসে বলতো কি হয়েছে বাবা? না মা অমুক জন আমার মেরেছে, তখন মা উত্তরে বলতো আচ্ছা তোর আব্বার পাঠাবো গুনি, তোর আব্বা মেরে আসবা। বলে না? এই কথা বললো ওই বাচ্চা মনে সান্ত্বনা পেয়ে যে তোমার মা যখন বলে তাহলে মারবে, মারবি, বুঝলেন না? কিন্তু ওই বাচ্চার বলার মতো ক্ষমতা কেউ নেই। বিশ্বনবী বলছে আমি এতিম ছিলাম দুনিয়ার জমিনে, আমার উম্মত উম্মতিদের মধ্যে এতিম বাচ্চার মাথায় যে হাত বুলাবে, শুধু এই যে মাথায় হাত বুলাবে, আপনার হাতে যতটা ওই বাচ্চার চুলের ছোঁয়া লাগবে ততটা সওয়াব তো আপনার নামায় আমলে যাবে। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। কি বলছে? এতিম যারা বোঝে তারা মাকে নিয়া মা, আঘাত পেলে দেয় না কেহ তাদের মাথায় ঘাত। এতিম যারা বোঝে তারা মাকে নিয়া মা, আঘাত পেলে দেয় না কেহ তাদের মাথায় ঘাত। সিরাজুল তুই বুঝবি কিয়া মায়ের নিয়া বাত, সিরাজুল তুই বুঝবি কিয়া মায়ের নিয়া বাত। মা থাকতে মায়ের কদর কেউ তো করে না, মা থাকতে মায়ের কদর কেউ তো করে না। মা জননী মা, মা জননী মা, মা জননী মা গর্ভধারিণী মা, মা জননী মা গো আমার জন্ম দুঃখী মা, তোমার সিনায় দেখলাম আমি সুন্দর দুনিয়া। তাকবীর দাও জোরে, নারী তাকবীর। খালি মায়ের মতো ভালোবাসা আর কেউ দিতে পারবে না। মায়ের ভালোবাসা থাকবে তো চিরজীবন। চিরজীবন ভালোবাসবে কে কে? হাত তুলো দেখি। মাকে এই 4-5 জন, আর পেছনে ওই 3 জন, ওরা বাঁচবে না। মানে মাঝখানে আবার গ্যাস সিলিন্ডার আসবে তো, হ্যাঁ তাই না, ওই জন্য আর বাঁচবে না। চলো যাই হোক, এবার একটি গজল গাই, তারপর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তৌফিক আলম গজল পরিবেশন করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবে। বাদশাহ সেকেন্দার, একজন বাদশার নাম ছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছি? বাক্স না বলতে, বাক্স। বাদশাহ সেকেন্দার, বাদশাহ সেকেন্দার পৃথিবীর অর্ধেক সম্পত্তি ছিল বাদশাহ সেকেন্দারের, ঠিক আছে? এই বলছি কি হচ্ছে আমার দিকে সোজাসুজি, অন্য কোনো দিকে না। এখন বাদশাহ সেকেন্দার যখন শরীর অসুস্থ হয়েছে তখন প্রজাদেরকে ডেকেছে, মানে সঙ্গভঙ্গ যারা, প্রজাদেরকে ডেকে এক জায়গায় বসিয়ে বলছে আমার প্রজারা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে ওই কাফনের ভিতর থেকে আমার হাত দুটো বাইরে বার করে দেবে। আমাদের এখানে লাশ যখন নিয়ে যায় হাত ভিতরে থাকে না বাইরে? কোথায় থাকে? তাহলে শুনতে হবে বাইরে কেন? শোনার দরকার আছে না নাই? হ্যাঁ তাহলে শোনো মন দিয়ে। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা,
জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সাজনা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সাজনা। জীবনের শেষ ঠিকানা শোনো পূজা, মরণের সময় রাজা বলে যায় শোনো পূজা, দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা, দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সাজনা। জীবনের শেষ ঠিকানা। এইবারে যখন বাদশাহ বলে দিল আমার হাত দুটো বাইরে বার করে রাখবে, তখন প্রজারা জিজ্ঞাসা করছে রাজা মশাই সকলের তো হাত ভিতরে দেওয়া থাকে, লাশ সুন্দর করে তিনটে গিট্টি দিয়ে বেঁধে সুন্দর করে নিয়ে যাওয়া হয়, তা আপনার হাতটা বাইরে বার করে কেন রাখবে? আমরা কেন বার করে দেবো, কারণটা তো বলেন। তখন বাদশাহ বলছে কি দেখেন, পূজা বলি শোনো এমন ওসিয়ত কেন, পূজা বলি শোনো এমন ওসিয়ত কেন, বাদশাহ বলে শোনো সবাই জানে যেন, বাদশাহ বলে শোনো সবাই জানে যেন, পূজা বলি শোনো এমন ওসিয়ত কেন, পূজা বলি শোনো এমন ওসিয়ত কেন, বাদশাহ বলে শোনো সবাই জানে যেন, বাদশাহ বলে শোনো সবাই জানে যেন। খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, কিছু নিতে পারিনি দেখুন সবাই আমার জমি, কিছু নিতে পারিনি দেখুন সবাই আমার জমি। জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সাজনা। জীবনের শেষ ঠিকানা। তাহলে কি বললো রাজা মশাই? বাদশা সেকেন্দার তখন উত্তরে বলছে আমার প্রজারা আমি এই জন্যই বললাম আমার হাত দুটো বাইরে বার করে দেবে, আমি যে বাদশা সেকেন্দার এরকম কোটিপতি একজন মানুষ, দুনিয়ার অর্ধেক সম্পত্তি আমি বাদশা সেকেন্দার আমার, তাহলে মারা যাওয়ার সময় আমি যে এই যে খাটিয়ায় করে চলে যাচ্ছি আমার এই দুটো হাত খালি, সোনা দানা হিরে মতি যা ছিল সব টাকা পয়সা রেখে দিয়ে আমি বাদশা সেকেন্দার এত বড় রাজা ছিলাম, এত বড় বাদশা ছিলাম, খালি হাতে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাচ্ছি, এইটা আমি দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে যেতে চাই। কিসের অহংকার করি আমরা? সামান্য দুতলা বাড়ি হলে একটা চার চাকা বলে এই আমার চার চাকা রয়েছে, কি মনে করি বুঝলেন না? সামান্য দুটো টাকা বেশি হলে টাকার গরম, জায়গা বেশি হলে জায়গার গরম। অহংকার কদিন থাকবে? আল্লাহ বলছে আমার গায়ের চাদর। অহংকার যে করলো আল্লাহ পাকের গায়ের চাদর ধরে টান দিল। তাহলে চাদর ধরে টানা মানে এমনি যদি একজনের হঠাৎ পেছন থেকে চাদর ধরে টানি কিনা রেগে যায় বললেন, হঠাৎ করে চড় মারবে না ঘুরে, আরো চাচা লোক হলি বুঝলে না? তা আল্লাহর গায়ে চাদর ধরে টান দেওয়া মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, অহংকার না। তাই কি বলছে, কে গো আর ফিরে পড়ায় করোনা দুনিয়া অহংকারের বলা
কানে ঘুরে খাবে মাটির জমি সোনারে দেহ কানে ঘুরে খাবে মাটির জমি নিচে হবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি নিচে হবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা চলো সর্বশেষ দুটি কালাম আমাদের তৌফিক আলম পরিবেশন করবে তারপরে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব